হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কিভাবে নিরামিষ ঘুগনি তৈরি করা হয় সেটা রেসিপি। তো তোমাদের কি কি উপকরণ লাগবে প্রথমে তোমাদের এমনি শর্টে দেখিয়ে দিলাম। এবার কি কি দিচ্ছি প্লিজ তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে বন্ধুরা দেখো, একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে 1 কিলো মটর এবং 3 কিলো আলু দিয়ে ঘুগনি। পরিমাণটা তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে কি কি মশলা লাগবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, সাধারণত নিরামিষ তরকারি হলে প্রথমে তেল দিয়ে দেওয়া হয়, চিনি দিয়ে দেওয়া হলো। তারপরে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করেছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। তো 3টে উপকরণ দিয়ে দিয়েছি। তার আগে চিনি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা ভালো হয়। এরপরে 4টে বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষছি। এরপরে সেই মশলা কষতে কষতে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে তেলে লঙ্কার গুঁড়োটা মরে যায় এবং তার রাগটা কমে গিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মেজারমেন্টে চলে আসে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। আর দারুণ লাগে, নিরামিষ ঘুগনি এত সুন্দর লাগে খেতে, তো আমার খুবই ভালো লাগে। এবং রাধা মাধবকেও তোমরা প্লিজ ভোগ হিসেবেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো তারপরেই দেখো আমি বেটে রাখা আদা, তো আদাটা ছিল 50 গ্রাম, 50 গ্রাম আদা, 50 গ্রাম জিরে, 4টে বড় সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর জিরে, তেজপাতা, ব্যাস। তো দেখো মশলাটা আমি ভালোভাবে কষছি। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার গোপাল ভাই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা খুবই সুস্থ আছো। তো দেখো আমার এই রেসিপিটি কেমন হয়েছে। তো জানি না, ফার্স্ট টাইম এতজনের খাবার তৈরি করছি, তো কেমন হবে জানি না। তো এটা সবথেকে একটা বড় দায়িত্ব। তো প্লিজ বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে একটু সাপোর্ট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে, আরও কিছুটা বাকি আছে। আর একটা উপকরণ শেষে দিয়ে দিব, দিলে রেডি হয়ে যাবে মশলা কষাটা। তো দেখো মশলা থেকে কি সুন্দর তেল বেরোচ্ছে আস্তে আস্তে। এইভাবে পুরো তেল বেরিয়ে গেলেই মশলাটা রেডি হয়ে যাবে। আর মশলা থেকে তেল ছেড়ে গেলে ভাববে মশলাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো আমি গোটা এলাচ দিয়ে দিলাম। তো প্রথমে তেলে দিলেও হয়, আবার মশলা কষার সময়ও দিলেও স্মেল হয়, যেভাবে তোমরা ব্যবহার করতে পারো। তো আমি মশলা কষার সময় দিয়েছি, সম্ভবত তেলে দিতাম, তো তেলে মনে ছিল না বলে এমনি কষার সময় বড় এলাচগুলোকে কেটে আর দারুচিনি কাঠ, তো মিষ্টি কাঠ আর এলাচ দুটো ফাটিয়ে হাতে এমনি খুলে দিয়ে দিলাম। মশলার সঙ্গে সঙ্গে এটাও ভালোভাবে মিশে যাবে আর স্মেলটাও দারুণ আসে। তো বন্ধুরা জানো তো, নিরামিষ দিনে নিরামিষ কোনো রান্না তৈরি করতে হলে অবশ্যই গরম মশলা, ঘি, এইসব জিনিসগুলো ব্যবহার করতে হয়, যাতে তরকারির স্বাদ আরও দ্বিগুণ করে তোলে। তো আমি এই সব জিনিস দিয়েই নিরামিষ তরকারি রান্না করে থাকি। এরপরে জিরে যে বেটে রেখেছিলাম, তো এগুলো সব আমি মিক্সারেই বেটেছি, তো তোমাদেরকে তার আগেই তো দেখিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে এরপরে কষে নেব, আর কোনো দাওয়া নেই। এরপরে তেলে ভালোভাবে নাড়াচাড়া করব, তারপরে গিয়ে মটর আর আলু ঢালবো। তো কারা কারা বন্ধুরা এই নিরামিষ ঘুগনি তরকারিটা খেতে ভালোবাসো প্লিজ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। একটা লাইক করে দিও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমি অল্প আছে, তো এটা গ্যাসে ভেজে নিয়েছিলাম নারকেল কুঁচিটা, তো তাড়াতাড়ি করার জন্য একটু তাড়াতাড়িও তৈরি করে দিতে হতো। তো এই রান্নাটা আমার পিসিমণির বাড়িতে নবরাত্রি পুজো উপলক্ষের প্রথম দিন আর কি। তো পিসিমণির ঘর থেকে বলেছিল করে দিতে, তো তার জন্যে
এই প্রস্তুতি। তো জানি না কেমন হবে, আশা করি সবাই ভিডিওটা দেখে ভালো লাগবে। প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো আর একটু কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলাটা হয়ে এসে আর বাদবাকি যে বাটন জলটা ছিল, অবশ্যই কিন্তু মশলা করার পরে মশলার যে জলটা বেরোয় সেটা কিন্তু দেবে। সেটা দিলে কিন্তু তরকারি, যে কোনো তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ করে দেয়। এরপরে এই মশলার জলটা মরে গেলেই তৈরি হয়ে যাবে। তো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটু ঘরোয়া ঘি আমি ব্যবহার করতে, আমাদের বাড়িতে গরু আছে, তো সেই গরুর ঘি, তো ঘিটা মশলা কষার সময় দিয়ে দিলাম, যাতে অনেকে তো ঘি গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু তরকারি কিন্তু টেস্ট খুবই করে, তো তার জন্যই আমি। তো দেখো বন্ধুরা, মশলাটা কি সুন্দর হয়ে গেছে, দেখো তেলটা কিভাবে ছেড়ে এসছে, এই দেখো বন্ধুরা। এরপরে আমি কিন্তু মটরটা দিব। তো দেখো কি সুন্দর হয়ে গেছে মশলাটা। আর মশলাটা যত ভালো কষা হবে তত তরকারির টেস্ট ভালো হবে। নবরাত্রি পুজো কার কার বাড়িতে হয় তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা। তো দেখো, দেখেছ মশলাটা তৈরি পুরো কমপ্লিট হয়ে এসছে। এরপরে দেখো আমি 1 কিলো যে মটর, সেটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটা ঢেলে দিলাম। এরপরে নাড়াচাড়া করে নিব, তারপরে আলুটা দিব। দেখো আলুটা দিয়ে দিলাম। তো আলুর আর তরকারি রান্নার সময় একটু কিন্তু গরম জল ব্যবহার করবে, দিলে ভালো হয়। তো এরপরে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দিয়ে দিব। তো দেখো কত সুন্দর লাগছে, আমাদের খুবই খেতে ভালো লেগেছিল। তো দেখো অল্প একটু, অনেকজনের আইটেম তো জল লাগবে, তার জন্য জলটা দিয়ে দিলাম পরিমাণ যতটা লাগবে। তো দেখো, আর এরপরে আমি গরম মশলার একটা এখন কৌটো পাওয়া যায়, যেটা 25 টাকা নেয়, ওদের মধ্যে সব থেকে, ওটা আমি আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, নামিয়ে এই যে কাগজে মোড়ার যে মশলাটা রেখেছি এটা দিয়ে দিব, দিলেই রেডি হয়ে যাবে। তো তরকারি ফুটে এসছে, এই যে দেখেছো না তরকারির উপরে যে ফ্যান মতন, ওটা মরে গেলেই তরকারি রেডি হয়ে যায়। যেরকম মশলায় তেল বেরিয়ে গেলে যেরকম মশলা তৈরি হয়ে যায়, ঠিক তেমনি তরকারিতে ফুটলে এই যে ফ্যান টাইপের উঠে পড়ে, ওটা যখন মরে যাবে তখন ভাবে তরকারি রেডি। তো অনেকে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে, তো তার জন্য আমি শেষে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কেউ যদি খায় তাহলে তারা অবশ্যই নিয়ে খেতে পারবে। তো দেখো এখন হাঁড়িতে ঢেলে দিয়েছি, আর বাবাকে বললাম মশলাটা দিয়ে দিতে, তো পিসিমণির বাড়িতে নিয়ে যাবে, তার জন্য সেখানটায় তো অসুবিধা হতে পারে।